সৌদি প্রবাসী মোহাম্মদ মঞ্জুরের প্রায় ৫,৭০,০০,০০০ টাকা আত্মসাৎ করে বাংলাদেশে পালানোর অভিযোগ উঠেছে ইলিয়াস রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, ইলিয়াস বিন রশিদ মঞ্জুরের কোম্পানিতে চাকরির সুবাদে প্রাপ্ত পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে ১৭,২৮,১৯৯ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৭০,০০,০০০ টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে যান। আমার এতগুলা ডকুমেন্ট এভিডেন্স থাকার পরও ওর কাছে কোনো এভিডেন্স নাই। বিগত সরকারের কাছে আমি কোনো প্রতিফলন পাইনি। আমি প্রত্যেকটা জায়গায় আমি ঘুরছি, কিন্তু আমাকে কোথাও কোনো সহযোগিতা করা হয় নাই। প্রশাসন থেকেও আমাকে সহযোগিতা করা হয় নাই। শুধু তাই নয়, বাংলাদেশে গিয়ে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে উল্টো ভুক্তভোগী মঞ্জুরের নামে তিনি মিথ্যা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে আদালত খারিজ করে দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার, প্রতারক ইলিয়াসের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবিতে মক্কায় সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সে এখান থেকে গিয়ে আওয়ামী লীগের সবকিছুতে যোগদান করে। আওয়ামী লীগ সেজে গেছে, আওয়ামী লীগের নেতাদের পিছনে পিছনে ঘুরছে এবং সেই জন্য আমি এত বছর কোনো প্রতিফলন পাইনি। বর্তমান বিএনপি সরকার আসছে, এই জন্য আমি আশাবাদী আমার ন্যায় বিচারের জন্য। ওর নাম হচ্ছে ইলিয়াস বিন রশিদ, ওর বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া, লালাপাড়া, আলমশাহনগর। ইতিমধ্যেই জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলে ওই প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং কনসুলেট বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ সরকারকে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। আমার বিরুদ্ধে মামলা করছে এই চেক দিয়ে। মামলা করার পরে পিবিআইতে দিছিল, পিবিআই তদন্ত করে কোনো সত্যতা পাই নাই। ওইটা কোর্ট থেকে খারিজ করে দিছে মিথ্যা মামলাটা। এখানে যেগুলো সাক্ষী রাখা হয়েছে, একটা সাক্ষীও কোনো বিদেশেও ছিল না। তো ইনশাআল্লাহ ওইটাও মিথ্যা প্রমাণ হবে।